যুগে যুগে অন্ধ সমাজের আলোর দিশা দেখিয়েছেন যারা, তাদের মৃত্যু নেই, তারা চির অমর, তারা মহামানব। আজ এরকমই এক মহামানবের মৃত্যুদিন। আজকের দিনেই আমাদের বাংলা হারিয়েছিল এক মহামানবকে। তিনি আর কেউ নন, স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ সংস্কারকও বটে তিনি। তাই আজ তাকে স্মরণ করছে সকাল থেকেই গোটা বঙ্গবাসী, তথা বিভিন্ন জায়গায় তাকে স্মরণে চলছে মাল্যদান, নানান অনুষ্ঠান। সেরকমই আজ কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানেও চলছিল আয়োজন, আর সেখানেই উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত থেকেও তিনি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না। সরাসরি বিজেপিকে এদিন কটাক্ষ করতে দেখা যায় তাকে। তিনি বললেন, বিজেপি একটা অসভ্য বর্বর মূর্খের দল, এর বাংলা ভাগ চায় তারা। সঙ্গে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া অন্যায়ের কথাও তিনি সেদিন বক্তব্যে তুলে ধরলেন। এদিন তিনি আর ঠিক কী বলেছেন শোনাবো মেয়র ফিরহাদ হাকিমের সম্পূর্ণ বক্তব্য। এই ছবি একটু সরে যান, ম্যাডাম একটু সরে যান, দাদা একটু ঘুরে দাঁড়াবেন। কি করছে দা? এটা কি করছে? একটু ঘুরে যান, একটু ঘুরে দাদা, একটু ঘুরে দেখা যাবে। হলো না, এটা আজকে প্রস্তাব পাশ হতে আবার হট্টগোল, বিজেপি বেরিয়ে গেল। দেখা যায় এই দলটা একটা অসভ্য বর্বর মূর্খ দল। মন কি বাত শুধু বলে, আর ভারতবাসীর মন কি বাত সেটা শোনার ধৈর্য নেই। একটা স্বৈরতন্ত্রী সরকার, যার এখন দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছে। একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার, আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীকে 5 মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা। বাংলায় বারবার করে বিজেপি ধাক্কা খেয়েছে, এবারও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ইসবার 200 পার হয়ে গেছে পকার পার। তাই সেই অপমানের যন্ত্রণায় মুখ্যমন্ত্রী বললে তাদের যে মনের মধ্যে যে অন্যায় বোধটা আছে, যে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার মানুষকে টাকা আটকাচ্ছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকাচ্ছে, আবাসের টাকা আসছে, জিএসটির টাকা আটকাচ্ছে, বাংলার মানুষকে বঞ্চনা করছে, সেই অপরাধ বোধটাতে তারা লজ্জিত হবে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি। এই পাস আমরা করেছি এক্ষুনি অ্যাসেম্বলিতে, এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রীর কণ্ঠ অর্থাৎ বাংলার 10 কোটি মানুষের কণ্ঠ রোধ করার ক্ষমতা বিজেপি কোথা দিয়ে পেল? বঙ্গভঙ্গ করে দিয়ে অন্যায় পাপ যে বিজেপি করবার চেষ্টা করছে, তার প্রতিবাদ তীব্র ভাষায় জানাই। এখন বিজেপি নেতারা তো আস্তে আস্তে ব্যাক ফুটে যাচ্ছে এই বাংলা ভাগের ইস্যুতে। হ্যাঁ, তার কারণ হচ্ছে অন্যায়। পলিটিক্যালি আমি বাংলাকে ভাগ করবো। আরে পলিটিক্যালি কেন ভাগ করতে যাবি? তোকে বাংলার মানুষ দিচ্ছে না ভোট, তোদের সাম্প্রদায়িক রাজনীতিতে বাংলার মানুষ না বলে দিয়েছে। সেখানে বাংলার মানুষকে বঞ্চনা করা, কণ্ঠরোধ করে দেবে মুখ্যমন্ত্রী। ক্ষমতা আছে, বাংলার মানুষ গর্জে উঠেছে এবং বিজেপি হুঁশিয়ার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে
একটাই তুলে নিলাম নি দেখো তো দেবেন ডিপি দে ভাই তা বিদ্যাসাগরের মৃত্যুদিন আজকে এবং সেখানে দাঁড়িয়ে আপনি ময়দান করলেন। না, বিদ্যাসাগর কি বলবো, বাঙালি, আমি তো এই কথাটা উচ্চারণ করতে পারছি বিদ্যাসাগর ছিলেন বলে। বিদ্যাসাগর একটা বিরাট ব্যাপার। এই রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে এইরকম আমাদের জাতিতে জন্মেছেন, এ কল্পনা করা যায় না। এবং ভেবে দেখুন, ওই রকম কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই রকম একটা অজপাড়াগা থেকে উঠে এসে কলকাতাকে বস্তুত মেধার দিক থেকে, শিক্ষার দিক থেকে, চিন্তার দিক থেকে, মননের দিক থেকে নিয়ন্ত্রণ করা, এটা কতটা কঠিন। বিদ্যাসাগর একটা অভিনব ঘটনা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে যে কথা বলেছিলেন যে জাতির যাবতীয় পুঞ্জীভূত অভিপ্সা, আমি বিদ্যাসাগর সম্পর্কে তাই বলবো।